সব বাধা বিপত্তি আর ঝড়ঝাপটা পেরিয়ে অবশেষে প্লে অফের পর্বে পৌঁছেছে বিপিএল। দর্শক, লিগ পর্ব শেষ হওয়ার পর আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। দিনের দুটি ম্যাচে নির্ধারিত হবে ফাইনালের পথ। দিনের প্রথম ম্যাচে এলিমিনেটরের মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স। দুপুর 1টায় শুরু হওয়া এই ম্যাচে হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে একটি দল। দূরদূরান্ত শুরু করে মাঝপথে ছন্দ হারানো রংপুর রাইডার্স শেষ দিকে এসে আবারও কক্ষপথে ফিরেছে তারা। নুরুল হাসান সোহানের বদলে লিটন কুমার দাস অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার পর পারফরমেন্সের ধারাবাহিকতায় ধরে রেখেছে দলটি। এলিমিনেটর ম্যাচের জয়ের লক্ষ্যেই মাঠে নামবে রংপুর রাইডার্স। তবে রংপুরের জন্য কাজটা সহজ নয়। শক্তিমাত্রা বাড়িয়ে প্লে অফে নামছে সিলেট স্ট্রাইকার্স। দর্শক, ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওয়াকসকে দলে ফিরিয়ে বাড়তি শক্তি পেয়েছে তারা। এর সঙ্গে রয়েছে মঈন আলী ও ইথান বুরুকোস। নতুন করে যুক্ত হয়েছেন আরেক ইংলিশ ব্যাটার স্যাম বিলিংস। ইংলিশ তারকাদের সমন্বয়ে রংপুরকে কঠিন চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত সিলেট শিবির। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6টায় প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামবে। টেবিলের শীর্ষ দুই দল রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস। এই লড়াইয়ে জয়ী দল সরাসরি ফাইনালে জায়গা করে নেবে। 10 ম্যাচের মধ্যে 16 পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করেছে রাজশাহী। দর্শক, অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে পুরো টুর্নামেন্ট জুড়ে দাপটে পারফরমেন্স দেখিয়েছে দলটি। আত্মবিশ্বাসী রাজশাহী শেষটা রাঙ্গাতে চাইবে মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর হাত ধরে। তাদের বিপক্ষে দ্বিতীয় স্থানে থাকা চট্টগ্রাম রয়্যালসও পিছিয়ে নেই। ফাইনালে ওঠার দুটি সুযোগ থাকলেও শুরুতে খুব একটা আলোচনা না থাকলেও ধীরে ধীরে নিজেদের শক্তিমত্তা প্রমাণ করেছে শেখ মেহেদীর দল। কোয়ালিফায়ারে দলের জয়ের ভার অনেকটাই থাকবে এই বাঁহাতি পেসারের কাঁধে। সঙ্গে ব্যাট হাতে নাইম শেখের পাশাপাশি অলরাউন্ডার পারফরমেন্সে মেহেদীর অবদান গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। চারটি দলের এই লড়াইয়ে এখন লক্ষ্য একটাই, বিপিএলের শিরোপা। আজকের এই দুই ম্যাচ শেষে অনেকটাই স্পষ্ট হয়ে যাবে কারা এগোচ্ছে স্বপ্নের ফাইনালের পথে আর কোন দল 2026 বিপিএল কে বিদায় বলবে। তো দর্শক, আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। ধন্যবাদ।